হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমাদের বাসায় আব্বুর কিছু গেস্ট আসবে, তো তাদের জন্য রাতের ডিনারের আয়োজন করা হয়। তো সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো ওয়েদারটা দেখো খুবই ভালো ছিল, আর সেই ওয়েদার এক কাপ চা না খেলে কিন্তু সকালটা শুরুই হয় না। তো আমাদের ফার্স্টে কিন্তু দুপুরের আয়োজন করার কথা ছিল, তারপরে তারা বললো যে তারা দুপুরে আসতে পারবে না, তো আমরা রাতের আয়োজন করি। তো এই তো আম্মু এখানে রোস্ট রান্না করছিল, অলরেডি রান্না করা হয়ে গেছে। আমি আর ভিডিও নেই কারণ এর আগে আমি একটা রেসিপি আপলোড করেছি রোস্টের। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আম্মুর বিফ ভেজিটেবল রেসিপি। তো এটার জন্য ফার্স্টে আম্মু তেল, তারপর হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দেয়। খুবই কম ইনগ্রেডিয়েন্ট লাগে, বাট খেতে অনেক মজা লাগে পোলাওর সাথে বিশেষ করে। তো তারপর এখানে আম্মু বিফগুলো দিয়ে দেয়। তো এখানে চাইলে তোমরা চিকেনও অ্যাড করতে পারো, বাট বিফটা কিন্তু বেশি মজা লাগে। যদিও আমার অ্যালার্জি, বাট এটা খেতে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে একটু লবণ স্বাদ মতো, তারপর হচ্ছে গরম মসলার গুঁড়ো আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এখানে অ্যাড করবে। এখানে কোনো হলুদ মরিচ এগুলো কিচ্ছু ইউজ করবে না, জাস্ট এগুলোই ইউজ করবে। এটা পোলাওর সাথে খায় অনেক বেশি মজা লাগে। তারপরে তো এখানে একটু কাঁচামরিচ অ্যাড করে দিবে, তারপর আবার একটু নেড়ে নেবে নাড়তে নাড়তে। তারপরে আবার কি করবে, ও পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পরে তারপর আবারও একটু নেড়ে নেবে নাড়তে নাড়তে। আমি জাস্ট এমনি ভিডিও করি আর একটু তার পাশাপাশি রান্নাও শিখে নেই। তারপরে হচ্ছে এই তো গোস্তটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর এখানে ভেজিটেবল দিয়ে দিবে। এখানে তোমরা চাইলে যে কোনো ভেজিটেবল দিতে পারো, বাট আম্মু এখানে শসা, গাজর, আলু এগুলোই অ্যাড করেছে। তোমরা চাইলে এনি কাইন্ড অফ ভেজিটেবল ইউজ করতে পারো। তারপরে হচ্ছে আবারও ভালোভাবে নেড়ে নিবে, তারপরে সিদ্ধ হতে দিবে। আর তার মাঝখানে আম্মু এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। চিংড়ি মাছ দেখেই আমার খেতে ইচ্ছা করছিল, বাট আমার অ্যালার্জি। এখানে ম্যাক্সিমাম খাবারই আমি খেতে পারি নাই, কারণ আমার ইদানিং অ্যালার্জিটা একটু বেশি বেড়ে গেছিল। তো এই জন্য আমি আর এগুলো তেমন কিছু খাই নাই। তারপরে হচ্ছে এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছিল, তারপরে ভুনা করে নিচ্ছে। তারপর এখানে পোলাওটাও আম্মু রান্না করছিল। তো অ্যাকচুয়ালি সবগুলো রেসিপি দেওয়া পসিবল না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে আম্মু ডাল রান্না করছিল, এটা পোলাওর সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে এই ডালটা। অবশ্য রেসিপিটা নিতে পারি নাই। তারপরেই তো আমি এখানে একটু ডিম কাটছিলাম। অ্যাকচুয়ালি আমি ছোটখাটো কাজগুলো করে সবাইকে দেখাই যে আমি খুব কাজ করতেছি, আর একটু কাজ করে বলে উফ অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এই তো তারপরে এগুলাই রান্না করছিল, বিফ ভেজিটেবল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে হচ্ছে রোস্ট, দেন গরুর মাংস, পোলাও, এগুলোই ছিল। তারপরে হচ্ছে ডিম, সালাদ, দেন আম্মুর স্পেশাল ডাল, যেটা পোলাওর সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে তো গেস্টরা চলে আসে, আর আমি খাবার টেবিলে তেমন কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ অলরেডি লেট হয়ে গেছিলো আর রাতে সবাই একটু লেট করেই আসছিল। তো এই তো খাওয়া দাওয়া সবাই স্টার্ট করে দেয়। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর এই যে দেখো আমার ভিডিওতে সে আসতে খুবই কমফোর্টেবল, সে বলে আমাকে ভিডিওতে নিও। তো দ্যাটস ফর টুডে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।